শীতের সকালে এভাবে নওগাঁ পৌরসভার বিভিন্ন মহল্লায় নারীরা ব্যস্ত থাকেন চাল কুমড়া ও ডালের মিশ্রণ দিয়ে বড়ি তৈরিতে। সম্প্রতি এ কাজে যন্ত্রের ব্যবহার শুরু হলেও শেষ পর্যন্ত বড়ি তৈরি হয় হাতের ছোঁয়ায়। এরপর রান্নার উপযোগী করা হয় রোদে শুকিয়ে। খেতে সুস্বাদু ও সাশ্রয়ী হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে এই কুমড়ো বড়ি পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। কুমড়ো বড়ি তৈরি করে সংসারে সচ্ছলতা আনছে জেলার নারীরা। তবে গত বছরের তুলনায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমেছে বলে জানান কারিগররা। এই শীতের 4 মাস সংসারের কাজের পাশাপাশি বড়ির ব্যবসা করে। সকাল 7টার সময় আসি বাবা, 10টা পর্যন্ত দেই, টিয়া বাড়ির যায়। কালাইয়ের দাম বেশি হলে আমরা ব্যবসা করে খাবো কি করে, তারপরেও করা লাগে। এটা দিয়ে আমরা জীবিকা নির্ভর করি, এই আয়ের থেকে আমাদের সংসার চলে। বাণিজ্যিকভাবে কুমড়ো বড়ির মতো শিল্প প্রসারে কারিগরদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। যদি একটু মানসম্মতভাবে বা আরো তাদের প্রোডাক্টিভিটি আরো বাড়ানোর জন্য আমরা কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ আওতায় নিয়ে এসে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি। এছাড়াও যদি তাদের কোনো আর্থিক ঋণের প্রয়োজন হয়, আমরা কিন্তু খুব সহজ শর্তে আমরা ঋণ দিচ্ছি। আমরা কিন্তু দেশের বাইরেও তাদেরকে পণ্য বিপণনে সহযোগিতা করে থাকি। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে কুমড়ো বড়ি তৈরির কাজ। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে কুমড়ো বড়ি বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।